450 নন এসি আর 550 এসি উইথ ফুডিং। সব থেকে বেটার যেটা লাগছে, এই হোটেলের প্রত্যেকটা রুমেই কিন্তু ওয়ালে সব পেন্ট করা আছে। পেন্টগুলো কিন্তু প্রত্যেকটা রুমের পেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন, পেন্টগুলো খুব সুন্দর। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই। এখন লিফটে করে আমাদের রুমে যাচ্ছি। আর আমরা যে প্যাকেজটা নিয়েছি, প্যাকেজের মধ্যে এই খাবারগুলো ইনক্লুড আছে। ভ্রমণপ্রিয় বাঙালির ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই প্রথমে নামটা আসে দীঘা। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় দীঘাই হচ্ছে ভরসা। উইকেন্ড কিংবা যে কোনো ছুটির দিনে প্রিয় মানুষ কিংবা বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে আমরা বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। নিউ দীঘাতে আজকের এমন একটা হোটেলের সন্ধান দেব, যেখানে খুব লো প্রাইসে আপনারা থাকা খাওয়া, সঙ্গে পেয়ে যাবেন 24 ঘন্টার ওয়াইফাই পরিষেবা, সঙ্গে পেয়ে যাবেন লিফট ফ্যাসিলিটিও। ইনাদের রুমগুলো খুব সুন্দর সুন্দর, সব কিছুই আপনাদের দেখাবো। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আর ভিডিওর শেষে আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন, আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও জাস্ট ফাটাফাটি। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো দীঘা পৌঁছানোর ভিডিওটা আপনাদের দেখালাম না, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি। আর বাইক নিয়ে যে আমরা ট্রিপটা করেছি, এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, তো সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। যারা এখনো পর্যন্ত দেখেননি, সেই ভিডিওটা আপনাদের রিকোয়েস্ট করব দেখে আসার জন্য। আর এখন আপাতত স্টেশন থেকে আপনারা এই হোটেলের লোকেশনে কিভাবে পৌঁছবেন সেটা আপাতত দেখাবো। তো এখন আমরা আছি দীঘা স্টেশন, রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, আর এখান থেকে আমাদের হোটেলের লোকেশনটা আপনাদের দেখাবো। চলুন। দীঘা রিভো বাস স্ট্যান্ড আছে। আমাদের হোটেলটা এই রাস্তায় আছে, দেখুন এটা হচ্ছে অমরাবতী পার্কের গলি। এটা হচ্ছে অমরাবতী পার্ক, এখানে ওই অমরাবতী পার্কের গলি। এই রাস্তাতেই জাস্ট সামনেই আমাদের হোটেলটা আছে। চল। এই হচ্ছে অমরাবতী পার্ক, এটা হচ্ছে অমরাবতী পার্ক। আর এখান থেকে জাস্ট সামনেই আমাদের হোটেলটা। এই হচ্ছে আমাদের হোটেল। আর ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি, আর এখন দাঁড়িয়ে আছি রিসেপশানে। এখান থেকে রিসেপশনের কাজ শেষ করে রুমে যাব। আর রুমে গিয়ে আপনাদের রুমও তো দেখাবো, সঙ্গে সঙ্গে এনাদের যা কিছু পরিষেবা সব কিছু আপনাদের দেখাতে থাকবো। এনাদের লিফট সিস্টেমও আছে, যারা বয়স্ক তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এখানে এনাদের লিফটের পরিষেবাও আছে। আমরা যে রুমে থাকবো সেই রুমটা আপনাদের দেখাই। এখানে একটা টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, জলের গ্লাস। যেহেতু আমরা দুজনের বেডও দেওয়া আছে। আর এদিকে একটা মিরর দেওয়া আছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে। টয়লেটটা দেখাই আপনাদের। এদিকে একটা মিরর দেওয়া রয়েছে, বেসিন দেওয়া রয়েছে। মোটামুটি ঠিকঠাক, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ালটা খুব সুন্দর পেন্টিং করা রয়েছে। তো এইটা হচ্ছে ইনাদের ডাইনিং এরিয়া। আর এই ডাইনিং এরিয়ার পাশেই রয়েছে এখানে ওয়াশরুম। চলে এসে আমাদের লাঞ্চের আইটেম আপনাদের দেখিয়ে দিই, লাঞ্চে কী কী আছে।
সাদা ভাত রয়েছে, স্যালাড রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, একটা মিক্স সবজি রয়েছে, একটা কাটা পোনা পিসটা জাস্ট সাফিসিয়েন্ট পিস, আর চাটনি রয়েছে। তো খেতে শুরু করি, আর খেয়ে আপনাদের বলছি খাবার টেস্টগুলো কেমন। আর আমরা যে প্যাকেজটা নিয়েছি, প্যাকেজের মধ্যে এই খাবারগুলো ইনক্লুড আছে। সত্যি কথা বলতে সবগুলো খাবারের টেস্ট খুব সুন্দর, একদম ঘরোয়া রান্না। আর মাছ বাদে আপনি যেগুলো যা কিছু চাইবেন, ভাত বলো ডাল বলো, সবগুলোই রিপিট করছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বিচের দিকে বেরিয়েছি। যেহেতু আমরা অনেক লেটেই ঢুকেছি হোটেলে, তো সেক্ষেত্রে এখন আমরা বেরিয়ে পড়েছি বিচের দিকে। আর আপনাদের দেখাবো এই হোটেল থেকে বিচটা কতটা ডিস্টেন্স, আর বিচ থেকে ঘুরে এসে আপনাদের আরও কিছু রুম দেখাবো। তো আপাতত গন্তব্য বিচ। হোটেল থেকে বিচে পৌঁছতে পায়ে হেঁটে সময় লাগে 4 থেকে 5 মিনিট। এই হোটেলে যাওয়ার জন্য আপনাকে আলাদা করে কোনো টোটোও নিতে হবে না। হোটেল থেকে বেরিয়ে স্ট্রেট 4 থেকে 5 মিনিট পায়ে হাঁটলেই বিচে পৌঁছানো যায়। আর আমরা এখন যাচ্ছি বাইক নিয়ে। বাইকে আমাদের টাইম কতটা লাগে সেটা দেখা যাক। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা অলরেডি বিচের দিকে এগোচ্ছি। বিচে যাওয়ার এই রাস্তাটা খুব জমজমাট, দুদিকে খুব সুন্দর সুন্দর হোটেল, খাবার দোকান, সব কিছুই রয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্রায় বিচের কাছাকাছি পৌঁছে গেছি। এখন তো এখানে আমরা গাড়ি পার্কিং করব। বাইকে 1.5 থেকে 2 মিনিট লাগলো। এখন বাজে 6:30, আর এখন আমরা রয়েছি নিউ দীঘা বিচে। আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখনও কিছু কিছু মানুষ স্নান করছে। আর জাস্ট ভিড়টা দেখুন, আজকে শুক্রবার, উইকেন্ড কিংবা উইকের শুরুতে প্রতিদিনই হচ্ছে দীঘাতে ভিড়ই লেগে থাকে। এখন আমরা ঢেউ সাগরের ভেতরে ঢুকবো। তো এখানে এন্ট্রি ফিস 10 টাকা করে। তো এখন আমরা টিকিটটা কালেক্ট করছি। টিকিট কালেক্ট করে আমরা এখন ঢেউ সাগরে ঢুকবো। আসুন, আপনি বেরিয়ে আসুন, লোক আছে। অনেকটা টাইম কাটালাম, আর এখন আমরা এখান থেকে চিকেন রোস্ট নেব। চিকেন রোস্ট নিয়ে সোজা রুমের দিকে রওনা দেব। এই এখানে এখন আমাদের চিকেন রোস্ট চলছে, বাটার দিয়ে রোস্ট হচ্ছে। নিচে কয়লার আগুন দেওয়া আছে, কয়লার আগুনেই রোস্ট হচ্ছে। লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এই ভদ্রলোক আসছে, এখন লিফটেই উঠবো। এখন লিফটে করে আমাদের রুমে যাচ্ছি। এই হোটেলে হচ্ছে লিফট ফ্যাসিলিটি পেয়ে যাবেন। যদি কেউ বয়স্ক থাকে তো তাদের ক্ষেত্রে এই হোটেলটা বেস্ট, এই কারণে এখানে লিফটের পরিষেবা আছে। আমরা যে রুমে ছিলাম সেই রুম তো আপনাদের দেখিয়েছি। এই হোটেলে আরও কিছু বেস্ট রুম আছে যেগুলো আপনাদের, এই একটা রুম দেখুন, ডাবল বেড, দুজনের থাকার জন্য। এখানে একটা জলের পট দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে। এটা পুরো উইন্ডো স্পেস। এখানে টিভির ফ্যাসিলিটিও পেয়ে যাবে,
টিভিও রয়েছে, সঙ্গে এসিও রয়েছে। আর এদিকটা একটা বড় মিরর রয়েছে। আর টয়লেটটা যদি আপনাদের দেখাই, টয়লেটে গিজার ফ্যাসিলিটিও রয়েছে। এদিকে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, যা কিছু থাকার সব কিছুই আছে। তো চলুন আপনাদের আর একটা রুম দেখাই। এই রুমটাও দুজনের বেড দেওয়া আছে। এখানে দুটো চেয়ার, এখানে একটা টেবিল দেওয়া আছে, একটা বড় উইন্ডো স্পেস রয়েছে, এদিকে এসি রয়েছে, টিভি রয়েছে, এদিকটা মিরর রয়েছে। রুমটা দেখাই, এখানেও গিজার ফ্যাসিলিটি রয়েছে, এখানেও মিরর রয়েছে, বেসিন রয়েছে। আর দেখুন, যেটা আমি আগের রুমে বলেছিলাম, এদের প্রত্যেকটা রুমে কিন্তু পেইন্টগুলো আলাদা আলাদা এবং খুব সুন্দর পেইন্ট। এখন আমি এই হোটেলের টপ ফ্লোরে আছি। তো এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই রয়েছে। দেখুন, এই ফ্লোরেও ওয়াইফাই রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে এদের ওয়াইফাই রয়েছে। তো এখন বলতে বাজে 10:25, আর আমরা এখন ডিনারটা নিয়েছি আমাদের রুমে। আমরা চাইলে ওখানে ডাইনিং প্লেসে গিয়ে খাবারটা খেতে পারতাম, বাট এদের সার্ভিস রেসপন্সিবিলিটি কথা মাথায় রেখে তো আমরা খাবারটা রুমে আনিয়েছিলাম, রুমের দেওয়ার কথা বলেছিলাম। তো ওনারা রুমেও সার্ভ করেছে। আমরা যেহেতু রুটি বলেছিলাম, তো সেক্ষেত্রে রুটিটাও খুব সুন্দরভাবে প্যাক করে দিয়েছে। তো খাবার তো আমাদের রুমে পৌঁছে গেছে, বাট আপনারা খাবার কিভাবে অর্ডার করবেন আর কিভাবে আপনার রুমে সার্ভিস নেবেন, তো সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো আপনারা যখন হোটেলে চেক ইন করবেন, চেক ইন করার পরেই আপনার রুমের এরকম একটা সার্ভিস নাম্বার দেওয়া থাকবে, যেটা এখনও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং প্লাস এনাদের হোটেলের কিছু নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। বাট আপনারা রুম থেকে যা কিছু অর্ডার করতে চাইবেন বা অর্ডার করবেন, এই নাম্বারে কল করবেন। এই যে ব্রেকফাস্টটা, এটা প্যাকেজের মধ্যে থাকে। কালকের লাঞ্চ ডিনার সব তো আপনাদের দেখিয়েছি কী কী থাকে, কী কী খাওয়াচ্ছে এনারা। আর এখন আপাতত ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট রয়েছে পুরি আর আলু মটরের তরকারি রয়েছে। তো এখন আমরা হোটেল আরুষের রিসেপশনে আছি, আর এখন আমরা জানবো এই হোটেলের প্রাইস, প্যাকেজ কী আছে তার থেকে জানবো। আমাদের 450 নন এসি আর 550 এসি এটাই শুরু। আর 550, 450 যেটা, সেটা একটা রুমে 4 জনকে থাকছে। এই জায়গাটা অনেকে বসতে ভুল করে। 450 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে, তবে হতে হবে মিনিমাম 4 জন আর থাকতে হবে একটা রুমে, তবে গিয়ে 450 টাকায় আপনি থাকা খাওয়া আমরা ওই ফেসিলিটি দিতে পারবো উইথ ফুডিং। হ্যাঁ, 3 বেলা খাবার আছে। সকালে লুচি ঘুগনি, দুপুরে মাছ, তার সাথে সবজি, ডাল, স্যালাড, পাঁপড়, চাটনি তো থাকে। আর রাতে থাকে চিকেন, তার সাথে রুটি বা ভাত। আপনাদের লোকেশনটা একটু। লোকেশন বলতে অমরাবতী পার্ক। অমরাবতী পার্কের যে রাস্তাটা, সেই রাস্তাতে 2 থেকে 2.5 মিনিট যেতে হবে। আপনাদের হোটেল থেকে বিচ থেকে 6 থেকে 7 মিনিট, একদম স্ট্রেট রয়েছে। আপনারা কি কাপেল এলাকা করে? হ্যাঁ, কাপেল অবশ্যই। ডকুমেন্টস লাগে? হ্যাঁ, যে কোনো আইডি প্রুফ লাগবে, যে কোনো আইডি প্রুফ। যদি কেউ চায় শুধু রুম নিতে, হ্যাঁ, অবশ্যই সেটা স্টার্টিং প্রাইস। স্টার্টিং বলতে আমরা নন এসিডি 700 থেকে 800, আর এসিডি 1000 থেকে 1200। কিন্তু এটা শনি রবিবার বেড়ে যায়, আর অকেশনালি বেড়ে যায়। আপনাদের ফোন নাম্বারটা কাটবে, আর স্ক্রিনে নাম্বার যাচ্ছে আর ডিসক্রিপশনে নাম্বার থাকছে। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কল করে নেবেন। ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা অফবিট প্লেসের ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।